যে মিছিল চলেছে জান্নাতি পথে, যে শপথ নিয়েছি কাফেলার হাতে। যে মিছিল চলেছে জান্নাতি পথে, যে শপথ নিয়েছি কাফেলার হাতে। প্রাণপ্রিয় রংপুরবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মোবারক মাহফিলে এনেছেন। এজন্য মহান মনিবের সুউচ্চ দরবারে সকলে কালিমাতু শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? গলা আমারটাই না বাঙ্গা? আপনাদেরটা কি বাঙ্গা নাকি? টানা প্রোগ্রামের কারণে আসলে প্রতিদিনে কথা বলতে হয়। এই জন্যে গতকালকে যেখানে প্রোগ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জ, মাইক ভালো ছিল না, 2 ঘন্টা আলোচনা করতে হয়েছে, গলা ভেঙে গেছে। তা আজকে এই অবস্থায় আপনাদের সামনে কথা বলবো। যদি আপনারা শুনেন তাহলে কথা আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নেব। কি বলেন আপনারা? এমনিতে কথা বোঝা যায় তো আমরা একটু কষ্ট হলেও হয়তো যেভাবে বলা দরকার হবে আজকে হয়তো বলতে পারবো না, তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনের এই কথাগুলো যেন প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। মাইকওয়ালা একটু আওয়াজটা একটু বাড়িয়ে দিন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। আমরা সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, চলার সময়, বলার সময়, সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? রাসূল বলেন আউয়ালু মান ইয়াদউ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে এবং দুঃখে মাবুদের প্রশংসা করবে, জান্নাতের প্রথম সারিতে আল্লাহ পাক তাদের জায়গাগুলো বরাদ্দ করে রেখেছেন। আমরা কি জান্নাতে যেতে চাই সবাই? এমনি নাকি কাজ করা লাগবে? জান্নাতি মানুষের মতো আমাদেরকে চলতে হবে, কাজ করতে হবে। রাজি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই বিশ্ব পৃথিবীর একদিন সমাপ্তি হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। মানুষগুলো যারা কবরস্থিত হবে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হবে। সর্বশেষ যে লোকটা মারা যাবে তাকেও 40,000 বছর কবরে থাকা লাগবে। কত হাজার বছর? সবাই বলেন। অর্থাৎ এরপরে পৃথিবীতে আর কোনো মানুষ নাই, তাকে 40,000 বছর কবরে থাকতে হবে। এরপরে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষগুলোকে কবর থেকে উঠানো হবে, হাসরের ময়দান দিয়ে তাদের দিকে তাড়িয়ে দেওয়া হবে। হাসরের ময়দানের দিকে মানুষগুলো ছুটাছুটি করবে। এই হাসরের ময়দানে যেতে যেতে মানুষকে আরো 30,000 বছর সময় লাগবে। তাহলে 40 আর 30 কত হইল? 70,000 বছর শেষ। এরপরে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটাই লম্বা হবে 50,000 বছর। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আমরা যেভাবে দিন রাত যেভাবে আমরা গুনি, এমনি করে যারা 50 বছর 60 বছর যারা বাঁচেন, এভাবে হিসাব করে আখিরাতের ওই হিসাবের দিনটাই লম্বা হবে 50,000 বছর। একজন হিসাব করে দেখেছেন, কেউ যদি দুনিয়ায় 60 বছর বাঁচে, সে যেন পরকালের ওই 50,000 বছরের তুলনায় মাত্র 2 মিনিট বেঁচেছে। কয় মিনিট বাঁচছে? যিনি 60 বছর বেঁচেছে, হাসরের ময়দানে সে 50,000 বছরের তুলনায় তিনি কয় মিনিট বাঁচলেন? এরপরে বিচার শুরু হয়ে যাবে। আর হাসরের মাঠটা হবে তামার জমিন, আর সূর্য একেবারে মাথার উপর চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে নাকের ছিদ্র দিয়ে, চোখের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে।
সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ পাক বিচার শুরু করবেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষেরা, কিসে তোমাকে তোমাদের রব থেকে দূরে সরায় রাখছে? কে তোমাকে তোমার রবের ব্যাপারে গাফেল করে রাখলো? মানুষরা নানান যুক্তি আল্লাহর সামনে দিবে। আল্লাহর সামনে সেদিন আর কোনো যুক্তি চলবে না। একদল যাবে জাহান্নামে, আরেক দল যাবে কোথায়? জান্নাতে। তবে জাহান্নামীদের সংখ্যা বেশি। প্রত্যেক 1000-এ 999 জনকেই জাহান্নামে যাওয়া লাগে। সেই জাহান্নাম থেকে কি আমরা সবাই বাঁচতে চাই? এই 2-4 জনে বাঁচতে চায়, বাকিরা বাঁচতে চায় না। ওনারা মনে করছে জাহান্নাম শ্বশুর বাড়ি বোধ যাবে আর মুরগির রান দিবে, এই তো নাকি? আবার অনেকে মাথা ঝুলায়, হয় ওইটা। জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে এ হলো আমার আজকের ভূমিকা। আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচতে চাই। বাঁচবো কেমনে এটা আজকে জেনে তারপরে বাড়ি যাব। রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। সকলে পড়ি। শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। শয়তান তো এমনি আছে, মাঝখানে মাঝখানে ফাঁক রাখছেন আপনারা, শয়তানের বসার ব্যবস্থা করে দিয়েছেন। কথা কয় না? শয়তান আপনাদের কি হয়, কে দুলাভাই না খালাতো ভাই, কোনটা? তাইলে ভাইরা এই যে মাঝখানে যায় দাঁড়ানো, ভাইরা সবই মাঝখানের খালি জায়গাগুলো পূরণ করে বসো। আর শুরুতে শয়তানকে দৌড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ওষুধ আমাদেরকে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মানুষ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে, শয়তান তার পিছনের দরজা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে আল্লাহু আকবারের ধ্বনি যত দূরে যায় তার চাইতে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা শুরুতে আল্লাহর নামে তাকবীর দিতে চাই। রাজি? সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান এখন আর, আমরা এবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। সূরা আস-সফ কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 14টি, রুকু দিয়েছেন 2টি। বিপুল সংখ্যক মুফাসসির কিরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণ্য করেছেন। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতু আস-সফ। সফ শব্দের অর্থ হচ্ছে কাতার, সারি। নামাজের মধ্যে আপনারা যে কাতারে দাঁড়ান এটাকে কি বলে? সফ বলে কিনা? সাওয়ু সুফুফাকুম, দেখবেন হারাম শরীফের ইমামরা বলে তোমরা তোমাদের কাতারগুলোকে কি করো? সোজা। সব শব্দের অর্থ হচ্ছে কাতার, সব শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 4 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা
সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রাস্তায় যারা সংগ্রাম করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। যারা আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, কিসের জন্য? ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য, সমস্ত অন্যায়কে সমাজ থেকে দূরীভূত করার জন্য, যারা ন্যায়ের মানদণ্ড নিয়ে সমাজে যারা কাজ করে, এরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর আইনকে যারা জমিনে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার আন্দোলনে যারা সামিল হয়ে গেছে, আল্লাহ বলেন আমার কাছে এরা হচ্ছে সবচেয়ে প্রিয়, আমি এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এজন্য খেয়াল করে দেখেন, দুনিয়ার ভালোবাসা বেশি দিন টেকে না। টেকে কি না? কথা বলেন না। দুনিয়ার হয়তো ভালোবাসা ভয়ে অথবা পয়সার লোভে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু যে ভালোবাসাটা আল্লাহর কাছ থেকে হয়, ওই ভালোবাসাটা কেউ কোনোদিন পিটায়েও ওই ভালোবাসা মানুষ থেকে ছিন্ন করতে পারে। এজন্য খেয়াল করে দেখেন, 13 বছর জেলখানায় বন্দী করে রাখার পরেও আমাদের দেশের একজন খ্যাতিমান মুফাসসির, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে বলে আমিন। 13 বছর জেলখানায় বন্দী করে রেখেও যার জনপ্রিয়তা কমাইতে পারে, কারণ এই জনপ্রিয়তা হয়েছে কার কাছ থেকে? কার কাছ থেকে? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডেকে বলেন, জিবরাইল আমি অমুক এলাকার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আমিন তাকে ভালোবাসতে থাকে। জিবরাইল আমিন শুধু তাকে ভালোবাসে না, আকাশের কোটি কোটি ফেরেশতাদেরকে জিবরাইল আমিন নির্দেশনা দিয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতারাও তখন তাকে ভালোবাসতে থাকে। এই ভালোবাসা শুধু আকাশে থাকে না, আকাশের ফেরেশতারা জমিনওয়ালাদের কাছে ঘোষণা দিয়ে দেয়, আল্লাহর কাছে এই লোকটার জনপ্রিয়তা রয়েছে, আল্লাহ তাকে ভালোবাসে। ও জমিনওয়ালারা, তোমরাও আল্লাহর এই বান্দাকে তোমরাও ভালোবাসো, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই জনপ্রিয়তা কার কাছ থেকে আসে? কার কাছ থেকে? হাজার অপবাদ দিয়েও তার এই জনপ্রিয়তা কমানো যায়? কথা বলেন না কেন? যায়। আর যেই জনপ্রিয়তা সস্তা জনপ্রিয়তা, জোর করে যা মানুষের ভালোবাসা আদায় করার চেষ্টা যেখানে করা হয়, সেই জনপ্রিয়তা আমরা দেখি 16 বছরের জনপ্রিয়তা 16 মিনিটও টেকে নাই। কি কথা ঠিক কিনা বলে? যেগুলো মানুষ থেকে জোর করে আদায় করা হয় এগুলো বেশি দিন টেকে না। আর যার জনপ্রিয়তা আরশে আজিমে আল্লাহর কাছে তৈরি হয়ে যায়, জমিনেও তার জনপ্রিয়তা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমরা কার কাছে প্রিয় হতে চাই? কার কাছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এজন্য আজকে ওয়াদা করতে হবে, শুধু মাহফিলে আসলে আর গেলেই হবে না, মাহফিল থেকে কিছু জিনিস সব সময়ের জন্য নিজের সঙ্গে রাখতে হবে। রাজি কিনা? রাজি কিনা? আজ থেকে ওয়াদা করুন, আমি এই পৃথিবীতে ভালো কাজ যাই করি না কেন, এটা কার সন্তুষ্টির জন্য করব? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে রাজি। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখুন, আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই 2-4 জন বাকিরা ভালোবাসেন না? রাসূলকে কারা ভালোবাসেন? একটু হাতটা দেখি।
আল্লাহ কবুল করুক বলে আমিন। রাসূলের জন্য কারা জীবন দিতে পারবেন একটু হাতটা দেখি। সবাই পারবেন? যদি এই মুহূর্তে বলে কারা কারা আছেন? আল্লাহু আকবার। রাসূলের সুন্নতগুলোকে আমরা ভালোবাসি, তবে যেগুলো সহজ ওইগুলো, কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, খাবারের পরে কাইলুলা করা সুন্নত, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত, নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত, এগুলো আমাদের সমাজে আছে না নাই? জিন্দা না মুর্দা? রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। কয়শো শহীদ? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়শো শহীদ? একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দেবে। শহীদদের কোনো বিচার নাই, আল্লাহ পাক শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবে। এখন রাসূল বলছেন, কেউ যদি ফিতনা ফাসাদের জামানায়, এখন কি সে জামানাটা এসেছে না আসে নাই? এখন ফিতনা ফাসাদের জামানা না? এই জামানায় কেউ যদি আমার একটা মরা সুন্নতকে জিন্দা করে, তার আমল নামায় কয়শো শহীদের সওয়াব হবে। সবাই বলে, মনোযোগ কি এদিকে আছে না বাড়িতে নাকি বিবির কাছে? মনোযোগটা 1 ঘন্টার জন্য বিবির কাছ থেকে তাফসীরুল মাহফিলে নিয়ে আসেন। রাজি? সবাই আনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে মনে পড়ে কেন, বেশি সময় তো নেব না। প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলের একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব। এবার আসুন, সেই মরা সুন্নতটাকে জিন্দা করার কি দরকার আছে আমাদের? কারণ কত শহীদের সওয়াব পাওয়া যাবে? সবাই বলে 100। দরকার আছে তো? এখন আসুন, মরা কোনটা? কদু খাওয়া, মধু খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, মিষ্টি খাওয়া, এটাকে মরা না জিন্দা? জিন্দা না। আপনাদের এই বাজারের নাম কি? দামুর চাকলা। এই বাজারে কি মিষ্টি চলে? খায় ডায়াবেটিক রোগী, যে সেও কয় একটা রসগোল্লা একটু সিপ দিয়া খায়। কথা কন না, কি খায় কি না? মানে মিষ্টি দেখলে এমন কেউ নাই জিভে যেন জল না আসে, এমন কেউ আছে নাকি? তাহলে মিষ্টি সবাই খাইতে চায়, আবার অনেকে কয় এটা রাসূলের সুন্নত, খা। এই সুন্নতটাকে জিন্দা না মুর্দা? খাবারের পরে কাইলুলা করা, একটু শোয়া, এটা কি জিন্দা না মুর্দা? আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? হ্যাঁ, এইটা আপনাদের জবাবে বোঝা গেছে, কারণ এটা একটু আহত অবস্থায় আছে। কি ঠিক কিনা? ঠিক কিনা? এখন মরা কোনটা? মরা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়ে আল্লাহর নবী দেশ চালিয়েছে। এই জন্যে রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। কথা কয় না? এই সুন্নত, কোরআন দিয়ে দেশ চালাবার এই সুন্নত আমাদের দেশে কি জিন্দা না মুর্দা? সবাই বলে, বুঝে বলে মুর্দা। এই সুন্নতটা তো আমাদের দেশে, কারণ স্বাধীনতার আজকে 56 বছর হয়ে গেছে, অথচ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের এই দেশ 1 সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন দিয়ে চলে নাই। কি কথা বলেন না কেন? 1 সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন দিয়ে চলেছে, অথচ এই দেশে 92 ভাগ মুসলমান। আমরা কত ভাগ মুসলমান? 92 ভাগ মুসলমান, যাদের একমাত্র কিতাবের নাম হলো কোরআন। ঠিক কি না? সেই দেশে 56 বছর শেষ,
একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য কোরআন দিয়ে দেশ এক মুহূর্তের জন্য চলে, ঠিক কি না? এখন প্রশ্ন হলো, এই মরা সুন্নতকে জিন্দা করার জন্য যদি জিন্দা করা যায় তাহলে কত শহীদের সওয়াব পাওয়া যাবে? আমরা কি চাই? আমরা কি রাজি? তাহলে এই মরা সুন্নতকে জিন্দা করার জন্য আগামীতে যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, ঘরের মধ্যে বসে থাকবেন, কে কে হাত ওঠান? ওই দেখছেন দুই একজন, দেখছেন না অবস্থা? এই মরা সুন্নতকে জিন্দা করার জন্য প্রয়োজনে যদি আমাদেরকে জীবনও দেওয়া লাগে, সে জীবনও দিতে আমরা প্রস্তুত আছি কিনা বলেন? কারা কারা প্রস্তুত? দুহাত দেখা আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলি আমিন, বলি আমিন। আমরা আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আস-সাফ থেকে 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। কোথা থেকে বাঁচতে চাই? দেখুন আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। কথা কি বুঝাইতে পারি আপনাদেরকে? বুঝা যায়? আল্লাহ কাদেরকে বলছেন? সবাই একটু বলেন না ভাই, জবাব দেন। ঈমানদার। এখানে যারা আছেন সবাই কি ঈমানদার? এখানে যারা আছেন, এখানে কি অন্য ধর্মের লোক আছে নাকি? তাইলে তো প্রশ্ন করলাম, এখানে সবাই কি ঈমানদার? আপনারা চুপ করে রয়েছেন, হ্যাঁ? তো বলেন না কেন? সবাই ঈমানদার। যিনি এখনো জবাব দেন না, কি বোঝা যায়? মানে উনি ওনার ঈমান নিয়ে সন্দিহান। এই সন্দেহ আছে নাকি আপনাদের? কি সন্দেহ আছে? তাহলে সবাই বলেন, অবশ্যই আমি একজন ঈমানদার। এই প্রশ্ন করলে অনেকে বলে ইনশাআল্লাহ আমি একজন ঈমানদার। কি বলে? ইনশাআল্লাহ আমি একজন ঈমানদার। এই কথা বলা জায়েজ নাই। আকাইদের ভাষায়, আকীদা, আপনি যদি বলেন ইনশাআল্লাহ আমি একজন ঈমানদার, তাহলে অর্থ কি? আল্লাহ যদি চায় তাহলে আমি একজন। আচ্ছা, আল্লাহর এমন কি ঠেকা উঠছে আপনি ঈমানদার হইলে আল্লাহর কি লাভ, না হইলে আল্লাহর কি ক্ষতি? কথা বলেন না কেন? আপনি ঈমানদার হলে আল্লাহর কি লাভ, না হলে কি ক্ষতি? কোনো ক্ষতি আছে? কোনো লাভ আছে? তাহলে আল্লাহ চাওয়ার দরকার কি? এজন্য বলতে হবে, ঈমানের বিষয় স্বীকৃতি দিয়ে বলতে হবে অবশ্যই আমি একজন ঈমানদার। আসল কারণটা কোন জায়গায় জানেন? আপনারা আওয়াজ দিয়ে বলতে পারেন না আমি একজন ঈমানদার। কারণ কি? একজন ঈমানদারের যেমন চলা দরকার আমরা এমন চলতে পারি না, ঠিক কি না? ঈমান 3 জিনিসের সমন্বয়ে হয়। কয় জিনিসের? আজকে মনে রাখতে হবে। শুধু মাহফিলে আসবো আর মাহফিল থেকে চলে যাব, কিছু নিতে পারবো না, এমন যেন না হয়। 3 জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের? 1 নম্বরে ইকরার বিল লিসান, মুখের স্বীকৃতি। 2 নম্বরে তাসদীক বিল জিনান, অন্তরের বিশ্বাস। অন্তরে, মুখে যেটা বলবেন অন্তরে সেটা থাকতে হবে। মুখে বলেন আল্লাহ এক, মুখে বলেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ হুকুম সমস্তগুলো আমি মানি, মুখে বললেন, কিন্তু বাস্তবে আপনি সুদী কারবারের সঙ্গে আছেন, তাহলে আল্লাহর হুকুম মানছেন? কথা বলেন। তাহলে মুখের কথা আর অন্তরের কথা কি এক হইল? যার মুখের কথা আর অন্তরের কথা এক না, সে কি মুসলমান নাকি মুনাফিক? কথা কিন্তু ক্লিয়ার একবারে, নাকি কোনো সমস্যা আছে বুঝতে? তাইলে যিনি মুখে স্বীকৃতি দিলেন আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, কিতাবের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, তাকদীরে ভালো মন্দের ব্যাপারে যিনি মুখে স্বীকৃতি দিলেন, এরপরে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করলেন। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস। আর 3 নম্বরে আমল বিল আরকান, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস। যেটা মুখে স্বীকৃতি দিয়েছেন, অন্তরে বিশ্বাস করেছে, ওই অনুযায়ী কাজ করার নাম হচ্ছে ঈমান। কথা বুঝাচ্ছে কিনা? এখন আপনারা এখানে যারাই আছেন প্রত্যেকে নিজেকে নিজে একটু চিন্তা করেন। আমি মুখে যা বলি
অন্তরে কি তা বিশ্বাস করি, কাজে কি আমার সেটা আছে? একটু চিন্তা করেন আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করেছেন যে ইমানদার কারা। ইমানদার কারা? রাসূল বলেন, যার ভালো কাজ তাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ যাকে কষ্ট দেয় সে হলো ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এমন অনেক মুসলমান দাবি করে ভালো কাজ, মসজিদে গেলে সে আপনার কোন রকম টুকটাক দুইটা সেজদা দিয়ে 2 রাকাত, আজকে জুমার নামাজের কথা বলি, 2 রাকাত নামাজ পড়ে কিসের উপর দিয়ে বাড়ি চলে যাবে, মসজিদে 1 মিনিট মন টিকে না, এরকম আছে না নাই? তাহলে বোঝা যায় তার ভালো কাজটা তাকে আনন্দ দেয়। কিন্তু গানের অনুষ্ঠান হইলে আজকে মাঠ কিন্তু কম খালি জায়গা থাকতো না, কথা কর না কা। তাইলে যার ভালো কাজ যাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ যাকে কষ্ট দেয়, বুঝতে হবে সে ইমানদার। এবার আপনি চিন্তা করেন, আপনার ভালো কাজ কি আপনার আনন্দ দেয়, আপনার অন্যায় কাজ কি আপনাকে কষ্ট দেয়? যদি দেয় তাহলে আপনি ইমানদার, আর না দিলে ইমানদার না। সাফ। প্রিয় ভাইরা আমার, তাহলে 3 জিনিসের স্বীকৃতি যিনি দেবেন তিনি ইমানদার। আমাদের দেশে অনেককে বলতে শোনা যায় আমি রাসূলকে ভালোবাসি, মুখে বলে, না জানি অন্তরের মধ্যে তার বিশ্বাস আছে কিনা আমরা এটা জানি না, কারণ অন্তরের খবর রাখেন কে? আল্লাহ। কিন্তু কাজে কারবারে আমরা মাঝে মাঝে দেখি আল্লাহর রাসূলের আদর্শের বাইরে অন্যকে আদর্শ মানে। আমি অমুকের আদর্শের সৈনিক বলেনি, বলে কি না ভাইরা? এটা তো ইমানের বিষয়। আপনি রাসূলকে বললেন আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আরেকজনে বললেন আমি তার আদর্শের সৈনিক, তাহলে আপনার মুখের কথার কাজে কি এক হইল? আপনি রাসূলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আপনি নাই, কথা বলেন না কেন? আপনি ধর্মনিরপেক্ষ মতবাদ, আপনি সমাজতন্ত্র মতবাদ, আপনি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সামিল করে দিয়েছেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ধারে কাছেও আপনি নাই, কিন্তু মুখে বলেন আমি একজন ইমানদার। তাহলে আপনার মুখের কথা আর বাস্তবতার মধ্যে কোনো মিল? যার মুখের কথা আর বাস্তবতার মধ্যে মিল পাওয়া যায় না, মিল নাই, কোরআনের ভাষায় তাকে কি বলে? সবাই জবাব দিয়া বলে, কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় তাকে বলা হয় মুনাফিক। এখন আমাদের এই দেশে মুনাফিকের সংখ্যা বেশি না কম? ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে মুনাফিক, কারণ এরা হলো ঘরের শত্রু। এরা হলো কিসের শত্রু? কাফের চিনা যায়, মুশরিক চেনা যায়, ইহুদি চেনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায়। দেখেন সাহাবায়ে কেরাম এই মুনাফিকি থেকে বাঁচার জন্য কত চেষ্টা করেছেন তারা। রাসূলের ইন্তেকালের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের একটা লিস্ট হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া গেলেন। 333 জন মুনাফিক রাসূলের ইন্তেকালের সময় মদিনায় 333 জন মুনাফিক ছিল। হযরত ওমর কেমনে জানি শুনছে মুনাফিকদের লিস্টটি হুযায়ফার কাছে দিয়ে গেছে। ওমর হুযায়ফার বাড়ি গিয়ে বলল, হুযায়ফা শুনেছি তোমার কাছে নাকি আল্লাহর নবী মুনাফিকের লিস্ট দিয়ে গেছে। হুযায়ফা বলল, ওমর আপনি তো জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার, আল্লাহর নবী আপনাকে জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার ঘোষণা দিয়েছে, মুনাফিকের লিস্ট আপনার দরকার কি? কেন আপনি মুনাফিকের লিস্ট চান? ওমর বলল, হুযায়ফা আমার ভয় হয় না জানি ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে নাকি। আল্লাহু আকবার। এই জন্য আজকে আমার দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মুনাফিকেরা, কি ঠিক কিনা বলেন? আল্লাহর এই কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলনের সবচেয়ে বড় হুমকি মুনাফিক, ঠিক কিনা? মুনাফিক থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুক, বলি আমিন, বলি আমিন। এখন মুনাফিক কারা আপনারা বুঝে গেছেন? যার মুখের কথা আর অন্তরের কথা এক না, যার মুখের কথা আর কাজ এক না, সেও কি মুনাফিক।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক মুনাফিকদেরকে বলছেন না, বলছেন যারা ঈমানদার। এখানে আমরা যারা আছি সবাই ঈমানদার, সবাই ঈমানদার। এখন বলেন না আমরা সবাই ঈমানদার, তাইলে আলোচনাটা আমাদেরকে আল্লাহ পাক নিয়ে করছেন, আমাদেরকে করছেন। কি করছেন? আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? প্রশ্ন করেছেন কে? কে? আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? এখন আমরা তো নানান চিন্তার মানুষ, অনেকের মাঝে চিন্তা এটাও ঢুকতে পারে যে আল্লাহ, আপনি যে আমাদেরকে ব্যবসার অফার করলেন, সে ব্যবসা করলে লাভ কি আমাদের? কারণ আমরা ব্যবসা করার আগে কি চাই? লাভ চাই। ব্যবসায়ীরা লাভ চায় না? ওই যে এমন এক ব্যবসায়ীকে মিজানের পাল্লায় উঠানো হয়েছে। কিসের পাল্লায়? মিজানের পাল্লায় উঠানো হয়েছে। এখন খেয়াল করে দেখা গেল পাপ পুণ্য দুইটাই সমান। ফেরেশতা এমন পিটান পিটায় আর বলতেছে বেটা যাবি কই? এখন ব্যবসায়ীর চিন্তা তো হলো লাভ। ব্যবসায়ী বলতেছে ফেরেশতা, আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, যেখানে গেলে আমার 2 পয়সায় লাভ হবে আমারে সেখানে পাঠাও। কথা বুঝাচ্ছে কিনা? এখন আপনারা তো লাভ চান, আল্লাহ রাব্বুল আলামিন অফার করলেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব কিনা? আপনারা মনে মনে প্রশ্ন করছেন আল্লাহ, তোমার সঙ্গে ব্যবসা করলে কি লাভ হবে আমার? ঠিক কিনা? আপনারা এই প্রশ্ন করবেন। এই প্রশ্নের ১৫০০ বছর আগে রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। এই ব্যবসা যদি তোমরা আমার সঙ্গে করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আমরা কি চাই? সবাই কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? জাহান্নাম সম্পর্কে কি আমাদের ধারণা আছে? আজকে ধারণা নিয়ে তারপর আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন যে জাহান্নামটা কি। প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহর সঙ্গে যখন আপনি ব্যবসা করতে চাইলেন, রাজি হইলেন ব্যবসা করবেন, কি দিয়া করবেন? ব্যবসা করার জন্য পুঁজি লাগে তো নাকি? কথা বলেন না, পুঁজি লাগে? রংপুরের মানুষ ব্যবসায়ী মানুষ, রংপুরে বেশি নাকি ব্যবসায়ী? পুঁজি লাগে তো। এখন আপনার 50 লক্ষ টাকা আছে, আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে? বুঝেননি আমার কথা? একটু চিন্তা করেন। শুধু কান দিয়ে শুনবে আর আরেক কান দিয়ে বের করে দেবেন, এরকম যেন না হয়। আমার প্রত্যেকটা কথা চিন্তা করবে। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে ব্যবসার সন্ধান দেব? আপনারা বলছেন ব্যবসা করলে কি লাভ? আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এখন ব্যবসা করতে সবাই রাজি, করবেন কি দিয়ে? আপনার 100 কোটি টাকা আছে, আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে? আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবেন? আপনি বিল গেটস, সবচেয়ে বড় ধনী, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবেন? কারণ আপনার যত পয়সা আছে এগুলো আল্লাহর কাছ থেকে কিছু। কথা বলেন কিছু। আল্লাহ বলেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীতে আসমানে জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধনীকে, আর আমরা যারা আছে আমরা সব হইলাম ফকির। আমরা কি আল্লাহর তুলনায় আমরা কি? তাইলে এর মধ্যে কি বিল গেটস নাই? এখন তো সবচেয়ে বড় ধনী বা এদের মধ্যে ওই যে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক জুগারবার্গ, কি ঠিক আছে কিনা? এরা হইলো ধনী। এখন আল্লাহর ভাষায় এরা হইলো সব কি? ফকির। আর একমাত্র ধনীকে। এখন আল্লাহর সঙ্গে ব্যবসা করব, কি দিয়ে করব? আল্লাহ বলেন সে ব্যবসার মূলধন হচ্ছে 2টা। 1 নম্বরে হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর পুঁজির নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান থাকা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুঁজি কি? 1 নম্বর পুঁজি হইল
এক নম্বর পুঁজি হইল আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান থাকা লাগবে। এটা কি আমাদের সবার আছে না? কথা বলেন। তাহলে এক নম্বর পুঁজি তো আমাদের কাছে আছে। আল্লাহর সঙ্গে ব্যবসা করার এক নম্বর পুঁজি আমাদের সবার কাছে আছে তো? বুঝেন না বোধহয় আমার কথা? আচ্ছা, তাহলে আরেকটা পুঁজি লাগবে। সে আরেকটা পুঁজি হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করা লাগবে। আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করা, জানও দিতে হবে, মালও দিতে হবে। এই জান এবং মাল কার? আমরা তাইলে কি? আমরা হইলাম পাহারাদার। আমরা হইলাম পাহারাদার। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনায় যাব। এটা আজকে গুরুত্বপূর্ণ একটা সুন্দর আলোচনা আপনাদের সামনে আসছে। আপনারা তো উঠাউঠি করছেন, সময় দেন, ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা যাব। তার আগে আমার কাছে মনে হয়েছে যে এই জান এবং মালের যখন কথা আসছে, সভাপতি সাহেব আমাকে একটা বিষয় ইঙ্গিত দিয়েছেন। দেওয়ান সালেহ আহমদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার জন্য তিনি আপনাদের কাছে কিছু সহযোগিতা চান, যেহেতু জান এবং মালের কোরবানি আমাদেরকে করা লাগবে। কারণ এই জান এবং মাল কিন্তু আমার আপনার না, কার? আল্লাহ আমাদেরকে এগুলো দিছেন, আমরা যেন এগুলোর পাহারা দেই, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। পুঁজি কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান থাকা লাগবে। আর দুই নম্বরে ওই দেখছেন না অবস্থা কি শুরু হয়েছে। স্বামী একটু বেজাইল্লা, স্বামী বেজাল। উনি 200 টাকা দান করেছেন, নাম নিলে তো আবার বাড়িতে গেলে ফিটাইবে, এই জন্য নাম নেওয়া যেত কি? ঠিক আছে নি? 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন স্বামীর হেদায়েত দান করে, বলে আমিন। আবার অনেক মহিলারও আছে এরকম বেজাইল্লা। আপনারাও এখান থেকে টাকা দেন, আমি দোয়া করে দিই যেন আল্লাহ মহিলারা যেন ঠিক করে দেয়। নাম নিব না, আপনাদের নাম নিতাম না, বাড়িতে গেলে আবার ভাত বন্ধ করে দিব, নাম নেওয়া হবে না। আসেননি কেউ এরকম? হুজুর 500 টাকা দিলাম, আল্লাহ যেন তার হেদায়েত দান করে, ঘরেরটা মনে শান্তি যেন আল্লাহ প্রতিষ্ঠিত করে দেয়। বলেন না আমিন? আমিন। তাহলে আমরা কি বলতে আর দুইটা পুঁজি লাগবে। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। আর দুই নম্বরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করা লাগবে। আসুন এবার আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? দেখুন সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা, সন্ধানের কথা বলেছেন, ব্যবসার কথা বলেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যবসা করেই ফেলেছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময় দিয়েছি আমি তাকে আমার জান্নাত। ব্যবসা কমপ্লিট হওয়ার জন্য 4টা জিনিসের প্রয়োজন হয়। কয় জিনিস? 4। বলেন না কয় জিনিস? 1 নম্বরে ক্রেতা লাগে। কেনা বেচা কমপ্লিট হওয়ার জন্য কয় জিনিস লাগে? 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য, আর 4 নম্বরে বিনিময়। এখন দেখেন এখানে আল্লাহ পাক মুমিনের জান এবং মাল কিনে নিছেন। তাহলে ক্রেতাকে বিক্রেতা কারা? আমরা। আর পণ্য কি? জান এবং মাল, বিনিময় জান্নাত, বিনিময় এইভাবে করে আলোচনার মাঝখানে আর আলোচনা শেষ।
এই যা আছে এখন এগুলো হিসাব রাখেন, পরে আমরা ঘোষণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এগুলো আপনি হিসাব রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন তাকে কি? জান্নাত। এখন দেখুন, মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন কে? আল্লাহ। তাহলে সেই জান এবং মালের মালিক কে? আল্লাহ। তাহলে কিনলেন কি? যার জিনিস তিনি কিনছেন, ঠিক না? আবার সেই জান এবং মাল এখন কোথায়? একটু বুঝে বলেন তো। সেই জান এবং মাল, এটা কত কত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আপনারা বুঝতেছেন না। সেই জান এবং মাল এখন কোথায়? কার কাছে? আমাদের কাছে না? আমাদের কাছে না? তাইলে আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিলাম জান এবং মাল, আবার সেই জিনিস এখন আমাদের কাছে আমরা ব্যবহার করছি। বিক্রিত মাল আপনাদের দেশে ব্যবহার করা যায়? গরু একটা বিক্রি করে দিয়েছেন, প্রতিদিন 10 কেজি করে দুধ দেয়। বিক্রি করার পরের দিন যার কাছে বিক্রি করছেন তার কাছে গিয়ে বললেন, ভাই গরুর দুধটা এত মজার, আজকে একটু আমার দুধ দহন করতে দাও না, দেবে? কারণ আপনি তো বিক্রি করে দিচ্ছেন। সুতরাং জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করছেন, সেই জান এবং মাল আবার ব্যবহার করছেন। এটাকে মুফাসসির কেরাম বলছেন যে এটা হচ্ছে একটা অভিনব বেচাকেনা। অভিনব বেচাকেনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে, নিজের জিনিস নিজে কিনে নিলেন, আবার ইমানদারদেরকে আল্লাহ পাক এটা দিলেন, আর আমাদেরকে বানায়া দিলেন জান এবং মালের আমরা হইলাম পাহারাদার, মালিক না। আমরা কি পাহারাদার? বুঝেননি আপনারা? আপনি ঢাকায় আছেন, বাড়ির আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য লোক একজন রাখছেন, সে আপনার বাড়ির সম্পদ বিক্রি করতে পারবে না মালিকের অনুমতি ছাড়া। পারবে? তেমনি ভাবে আল্লাহর জান এবং মাল আমাদের কাছে আছে, আমরা হইলাম পাহারাদার। আমরা নিজের জান নিজে দিতে পারবো না, তবে যদি মালিক চায় তাহলে দেওয়া যাবে। কি ঠিক কিনা? এজন্যে যে কোনো দলের মিছিলে আপনি যাইতে পারেন না, কারণ এই মিছিলে গেলে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, কোরআন প্রতিষ্ঠার মিছিলে আপনি যাইতে পারেন, কারণ এই মিছিলের ডাক কার কাছ থেকে আসছে? কার কাছ থেকে? আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি জীবন দিতে পারেন, কারণ কোরআন তার জন্যই তো জীবন দিচ্ছি। ঠিক কিনা? তেমনি ভাবে আপনার সম্পদ, টাকা পয়সা যে কেউ চাইলে আপনি দিতে পারেন। পারেন? যেমন এই মাঠের মধ্যে একটা ফুটবল খেলা হবে, আপনার কাছে আসি বলছে 5,000 টাকা দাও, দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন। তখন এই খেলার উপর যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, ফুটবল খেলার উপর আল্লাহর সন্তুষ্টি আছে, হাঁটুর উপর হাফ প্যান্ট পরে ফরজ তরক করে ফুটবল খেলা হয়, এটার উপর কি আল্লাহর সন্তুষ্টি আছে? তাইলে এই খেলা আপনি 1 পয়সাও দিতে পারবেন। অথবা আপনাদের এই মাঠে গানের অনুষ্ঠান হবে, আপনার কাছে 10,000 টাকা চাইছে, দিতে পারবেন? দিতে পারবেন? কেন পারবেন না? কারণ এই মাল আপনার না, মাল কার? আল্লাহ। আল্লাহ যে জায়গায় চাইবে ওই জায়গায় দিতে হবে। এখন কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, মাহফিল কার? আল্লাহর কোরআনের মাহফিল। এখন আল্লাহর কোরআনের মাহফিলে টাকা চাইলে দেওয়া যাবে? দেওয়া যাবে? যেহেতু মাহফিল যার, আমরা হইলাম কর্মচারী। আমরা কি? কর্মচারী। মালিক কি? এখন আল্লাহ চাইলে দেওয়া যাবে না? সেটাই বুঝাতে চেয়েছেন। প্রিয় ভাইরা আমার, জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কিনে নেবেন। কোন বাজার থেকে কিনবেন? কেনা বেচার একটা বাজার দরকার আছে না নাই? আপনাদের এই বাজার থেকে কি জান ও মালকে আল্লাহ কিনবেন? আল্লাহ যেমন তার রুসিও তেমন মাহিগঞ্জ বাজার থেকে আল্লাহ মুমিনের জান ও মালকে কিনে নেবেন কিনা বলেন? আপনার রংপুর শহর থেকে জান এবং মালকে কিনবেন, ঢাকা শহর থেকে কি কিনবেন, দুবাই শহর থেকে কি কিনবেন, সৌদি আরব থেকে কি কিনবেন, আমেরিকার বাজার থেকে কি কিনবেন? না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নেবেন জিহাদের বাজার থেকে। প্রিয় ভাইরা আমার, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। শেষ মুহূর্তে সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। মেয়ে বলল, বাবা কেন কান্না করো?
জীবনেতে কখনো তোমারে কান্না করতে দেখি নাই। খালিদ বিন ওয়ালিদ বলল, মা শোনো, আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নেবে জিহাদের বাজার থেকে। আমি এতগুলো জিহাদে অংশগ্রহণ করলাম, একটা বাজারেও আমি আমার জান আর মাল বিক্রি করতে পারি না। সাহাবায়ে কেরাম সব সময় জিহাদের জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, জীবন দেওয়ার জন্য সাহাবীরা সব সময় প্রস্তুত থাকতো। একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের দিকে রওনা হয়ে যাবেন। মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলছি, আপনারা শুনুন একজন মহিলা কেমন ছিল। ওই মহিলা রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, এই জিহাদে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, তবে আমার এই কোলের ছোট্ট বাচ্চাটা আছে, এটা আমি জিহাদের ময়দানে দিয়ে যেতে চাই। রাসূল বললেন, ছোট্ট বাচ্চাটা জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব? এ তো তরবারি চালাইতে পারে না, ঘোড়ায় চড়তে পারে না, বরং এই বাচ্চাটাকে নিয়ে জিহাদের ময়দানে আমি আরো বড় বিপদে পড়ে যাব। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার এই ছোট্ট বাচ্চা তরবারি চালাতে পারে না, আমার এই ছোট্ট বাচ্চা ঘোড়ায় চড়তে পারে না। আমার এই ছোট্ট বাচ্চা যদি তরবারি চালাতে না পারে, তরবারির আঘাত তো খেতে পারবে। কাফের মুশরিকরা আপনাকে যখন চতুর্দিক থেকে আক্রমণ করবে, আপনার উপর যখন সাঁড়াশি আক্রমণ হবে, চতুর্দিক থেকে আপনার জন্য যখন আক্রমণ হবে, তরবারির আঘাত যখন তারা করবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। কাফেরদের তরবারির আঘাতে আমার এই ছোট্ট বাচ্চাটা টুকরা টুকরা হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে একজন শহীদের মা হিসাবে উঠতে পারবো। আল্লাহু আকবার। শহীদরা কখনো মরে? বলেন মরে? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে গেছে, এই কথাটা তোমরা কখনো বলো না। এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা এই কথা বলো না। এখন আপনি মনে করতে পারেন ঠিক আছে বললাম না, তবে মনে মনে সন্দেহ আপনার জাগতে পারে, এরা কি আসলে শহীদ কিনা, এরা কি মরে গেছে কিনা, এমন চিন্তা আপনার মধ্যে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরে গেছে, এই কথাটা তোমরা ধারণাও করো না। আল্লাহু আকবার। বরং এরা আমি আল্লাহর কাছে এরা রিজিক প্রাপ্ত হতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যারা মারা যাই, স্বাভাবিকভাবে যারা মারা যায়, এদেরকে কবর নিয়ে তিনটা প্রশ্ন যখন করা হবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বা'সা ফীক, এই প্রশ্নগুলো যখন করবে, জবাব দিতে পারলে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা বিছানা আইনা কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে, জান্নাতি বিছানা। আমি জান্নাতি বিছানার মধ্যে শুয়ে যাব, এমন ঘুম হবে একেবারে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় প্রথম আওয়াজটা করবেন, ফুঁক দিবেন, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যাবে, এর আগে আমার আর ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। আর যারা শহীদ এরা কিন্তু কবরে ঘুমায় না, এরা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, আমি ঘুমায় গেলে তো আর খাবার লাগে না, লাগে জাগ্রত থাকলেই তো খাবার লাগে। আল্লাহ বলেন, এরা যখন কবরে জাগ্রত থাকে, আমি আল্লাহ পাক এদের খাবারের ব্যবস্থা করি। এখন শহীদরা যে মরে না, এটার অসংখ্য দৃষ্টান্ত আমাদের আছে। এই 24-এর স্বাধীনতা আমাদের যে সমস্ত ভাইরা জীবন দিয়েছেন,
আপনাদের এই পীরগঞ্জেই তো, পীরগাছায়, পীরগঞ্জ না, এই পীরগঞ্জের শহীদ আবু সাঈদ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমরা বলি আমিন, বলি আমিন। স্বাধীনতার সূত্রপাতটা কিন্তু সেই করছে, কথা বলেন না কেন? একেবারে গুলির সামনে নিজেকে এমন শাটান করে তিনি দাঁড়িয়েছেন। এই জীবন কার জন্যে? কার জন্যে? প্রিয় ভাইরা আমার, শহীদ হয়ে গেছে। আমাদের ওইদিকে লক্ষ্মীপুরেও 5 জন শহীদ হয়েছে। এর মধ্যে একজন ছিল শহীদ ওসমান। আপনারা ওদের নাম শুনছেন, ফেসবুকের মধ্যে দেখছেন, শহীদ ওসমান। 2 দিন থেকে মাকে বলতেছে, মা, তামিরুল মিল্লাত ঢাকা মীর হাজিরবাগ শাখার ছাত্র ছিল, আমাদের ওখানে বাড়ি। ছেলেটা সব সময় গান গাইতো, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। এই গান গাইতো, আরো সে গান গাইতো, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সুবহানাল্লাহ বলেন। সব সময় তার ফেসবুকের মধ্যে এখনো গেলে দেখবেন এই গানগুলো আছে। সে মাকে বলল, মা, আমি শহীদ হতে চাই। মা বলতেছে, বাবা, কেমনে রে শহীদ হবি? ওসমান বলতেছে, মা, স্বাধীনতার পূর্বাভাস কিন্তু শুরু হয়ে গেছে, এখনই জীবন দেওয়ার পালা। মা, তুমি রাগ করো না, মনে কষ্ট নিও না, তুমি কেন আমাকে বাধা দাও? আমি যদি শহীদ হতে পারি, তুমি হইবা শহীদের মা। সুবহানাল্লাহ বলেন। ছেলে ওসমান বলতেছে, এটা হলো 3 তারিখের কথা, 3 তারিখের কথা এটা, অর্থাৎ 3 আগস্ট। 4 আগস্ট যখন সারা দেশব্যাপী, আপনারা জানেন, সারা দেশব্যাপী শুরু হয়েছে তাদের নির্মম নির্যাতন, ঠিক কিনা? আগে থেকে হয়েছে, ওই দিন একটু বেশি হয়েছে। তো এরা লক্ষ্মীপুরে গেছে মিছিলে। সে মিছিলে যাওয়ার পরে সেখানে সন্ত্রাসীরা একেবারে এই যে কাছাকাছি থেকে গুলি করছে। সঙ্গে সঙ্গে পিচডালা রাস্তার মধ্যে ঢলে পড়লেন শহীদ ওসমান, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে। এখন এরা যে মরে না, শহীদ ওসমানের বাবা আমাদের বাড়িতে আসছে, আয়সা বলতেছে, হুজুর, আমি কান্নাকাটি করছি, যে আমি চিন্তা করলাম আমার ছেলে যে শহীদ হইল, আসলে কি শহীদ হয়েছে কিনা, মনের মধ্যে একটা সন্দেহ। 1 মাস পরে যখন তার লাশটা কবর থেকে উঠে দিয়েছে, কোন থেকে? জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচো, আর যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন হলো নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারে জাহান্নাম। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ দিবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যারা পাকের ঘরে যায়, রান্না করে দেয়, তারা দুনিয়ার আগুনটা কেমন জানে। আজকে গিয়া বাড়িতে টেস্ট করবেন দুনিয়ার আগুনটা কেমন, সহ্য করা কি যায়। এই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ দেবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। প্রত্যেক 1999 জনকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ বলবেন, ও জাহান্নাম, তোমার কি পেট ভরছে নাকি? জাহান্নাম বলবে, আল্লাহ আরো আসেনি। 999 জন দেওয়ার পরেও জাহান্নাম বলবে কি, আল্লাহ আরো আছে কি, আমার পেট ভরে নেই। হাদিস আসছে, তখন আল্লাহ তার বাম পা মোবারক এই যে জাহান্নামের আগুনের মধ্যে ফেলবে, তখন জাহান্নাম চিৎকার মারতে থাকবে। জাহান্নামীরা হাসরের ময়দান থেকে তারা গর্জন শুনতে পাবে। আল্লাহ বলেন,
ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা হাসরের ময়দান থেকে আওয়াজ শুনতে পাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। আল্লাহ বলেন জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাচ্ছে, এমন অবস্থা হয়ে যাবে। প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ধার রক্ষীরা বলবে, কেন এই জাহান্নামে এলে? এই জাহান্নাম তো ভালো জায়গা না, কেন আসছো? কলু, তখন তারা বলবে, জাহান্নামের ধার রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারীরা যায় নাই? জাহান্নামের কথা কি বলে নাই? তারা বলবে, কলু বালা কদ জাআনা নাযির, হ্যাঁ আমাদেরকে জাহান্নামের কথা বলা হয়েছে। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ বলেন তখন তারা বলবে, আমরা এদেরকে অস্বীকার করছি যে তোমরা যেগুলো বলতেছো হুজুররা, এগুলো তোমরা তোমাদের পকেট ভারী করার জন্য বলে। মাঝে মাঝে বলেন এরকম, হুজুররা জাহান্নামের ভয় দেখায় আমাদের থেকে পয়সা নেন। তারা সেদিন এটা বলবে, তারা বলবে আল্লাহ আমরা তাদের কথাগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছি আর বলছি আল্লাহ এগুলো কিছু নাজিল করে নাই, তোমরা নিজেরা বানায় বানায় বলো। এরপরে তারা বুঝে আসবে, বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা বলবে, আহারে আমরা যদি শুনতাম আর যদি আমরা মেনে নিতাম। জাহান্নামীরা বলবে, আমরা যদি শুনতাম আর যদি মেনে নিতাম তাহলে তো কঠিন জাহান্নামে আমাদেরকে আশা লাগতো না। জাহান্নামীরা সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে বারবার মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এটা এমন এক জায়গা এখানে কেউ মরবেও না কেউ বাঁচবেও না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। শুনতেছেন শুনতেছেন জাহান্নামের কথাগুলো শুনে যান। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে পেছন থেকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। পেছন থেকে, কোন থেকে? এই পেছন থেকে। পেছন থেকে কোন হাতে দেবে? এই বাম হাতে। আর জান্নাতীদেরকে সামনে থেকে ডাইন হাতে। সুবহানাল্লাহ বলে। পেছন থেকে দিলেই লোকটি বুঝে যাবে সে জাহান্নামী। তখন সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আল্লাহ আমারে যদি এই কিতাবটা যদি দেওয়া না হতো। কারণ সে কিতাব দেখেই দেখবে যে তার লেখা আছে জাহান্নামে, সে জাহান্নামী লেখা থাকবে। তখন সে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাব যদি আমার না করা হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি আজকে বিচার করা না হইতো। মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, আমার আজকে কোনো সম্পদ আমার কোনো কাজে। শুনতেছেন শুনতেছেন জাহান্নামী কি বলবে? আমার কোনো সম্পদ আজকে আমার কোনো কাজে আসে না। সম্পদ কোনো কাজে আসবে? তাহলে সম্পদের মায়াই তো দুনিয়া আপনাদেরকে গাফেল করে ফেলছে, ঠিক নয় কি? দেখেন কবি বলছে আয়ামাম বেদুনিয়া হুস্তাগাল কদ গররাহু তুলুল আমাল। ওহে দুনিয়ার মোহে যে আবদ্ধ হয়ে গেছো, তুমি মনে করছো দুনিয়া তোমাকে অনেক দিন বাঁচায় রাখবে। আল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুনদুকুল আমাল। মৃত্যু কিন্তু একদিন হঠাৎ চলে আসবে, মৃত্যু একদিন হঠাৎ চলে আসবে। আর তোমার মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সবাই তোমারে বলবে তাড়াতাড়ি কবরে দাফন, তাড়াতাড়ি কবরে দাফন করো। তোমার প্রাণের স্ত্রী কত ভালোবাসতা তুমি তাকে, সে তোমাকে কত ভালোবাসত, একজনের ছাড়া একজন বাঁচে না। কিন্তু মরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী বলে তাড়াতাড়ি কবর দাও। কথা বলেন না কেন? আপনাদের এদিকে এরকম আছে কি না? আমাদের ওদিকে আছে। মানুষ মারা গেলে এখনো লাশটা কবরে দেয় নাই, আশেপাশের লোকেরা এসে বলতে থাকে আমি আজকে দুপুরের খাবার দেব,
অত বলে আমি রাতের খাবার দেব, আরেকজন বলে আমি এরপরের দিন খাবার দেবো। এরকম বলেনি? বলেনি কি? এরকম বলে না? চিন্তা একটু, আপনি চোখটা বন্ধ করেন, বন্ধ করে চিন্তা করেন যে আপনার লাশটা এখনো কবরে যায় নাই, এখনই জীবিত লোকেরা খাবার দাবার নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। তাহলে আপনার কোনো প্রয়োজন আপনার জীবিত লোকদের নাই, কারণ আপনি এখন শেষ। আর আপনি কি ভূঁইয়া, আপনি কি নেতা, আপনি কে কোনটা, চোখটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই পরিচয় থাকবে না। পরিচয় হবে একটা, পরিচয়ের নাম আপনি হচ্ছেন লাশ। কি? লাশ। আপনার পরিচয় কি? বলে না ভূঁইয়া, ভূঁইয়ারে কখন কবর দেবে এটা বলে না, লাশ কখন দাফন হবে এটা বলে কি না? তাহলে আপনার কোনো দাম নাই আপনার ইন্তেকালের উপরে, ঠিক কিনা বলেন? কত নিষ্ঠুর! আপনার সন্তানরা দৌড়ে আসে, হুজুরদেরকে বলে হুজুর হুজুর, জানাজার সামনে লাশ রেখে দীর্ঘক্ষণ কথা বলা ঠিক না। বলেনি কথা? বলেনি? এখানে হাদিস দেখায় যে রাসূল বলেছে লাশ সামনে রেখে বেশিক্ষণ কথা বলতে না, তাড়াতাড়ি বাবার খাবার। কত নিষ্ঠুর পৃথিবী! কার জন্য আপনি এত কিছু করেন? মা আগনা আন্নি মালি, আপনার কোন সম্পদ কোন কাজে আসছে? হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আপনার ক্ষমতাও আপনাকে টিকায় রাখতে পারবে। এজন্য আল্লাহ বলে তখন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, এই জাহান্নামীকে শিকল দিয়ে বাঁধো, শিকল দিয়ে বাঁধো, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তাইলে সে জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই, চাই চাই। কাজ করা লাগবে কয়টা? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে, কি দিয়া? ঈমান দিয়া। সে ঈমান হওয়া লাগবে, যেন তেন ঈমান হইলে হবে না, ঈমান হইতে হবে শিরক এবং বেদাত মুক্ত। রাজি? শিরক এবং বেদাত মুক্ত ঈমান হইতে হবে। আর সেই ঈমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান ময়দানে নয়, যে ঈমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। এটা কি ঈমান বলা যায়? ঈমান হইতে হবে মজবুত। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হইল শয়তান। তাগুত কে? শয়তান। শয়তান যা বলে তা করা যাবে না। এমনকি মানুষের মধ্যে কিছু শয়তান আছে, এরকম তাগুত আছে, যারা নিজেরাও নামাজ পড়ে না, মানুষদেরকে নামাজ পড়তে দেয় না, যারা নিজেরাও ভালো কাজ করে না, মানুষদেরকে ভালো কাজ করতে দেয় না। এরকম কিছু মানুষ সমাজে ছিল না? ছিল না? ছিল তো। এরা মানুষদেরকে অন্যায় কাজে বাধ্য করতো, ঠিক কি না? এরা হলো তাগুত। এরপর আল্লাহ বলছেন ঈমান যদি আনতে পারো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনতো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব। আল্লাহ আরো বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, কে বলছেন? আল্লাহ। আর পরকালেও কোনো চিন্তা নাই, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হলে আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে, আর ব্যবসা করতে পারলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আর 2 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, সংগ্রাম করা, প্রচেষ্টা করা। আল্লাহর এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে, প্রতিষ্ঠিত করার আন্দোলনে নিজেদেরকে শামিল করে দেওয়া। জিহাদের বিভিন্ন ধরন হইতে পারে। যিনি মুখে কোরআনের পক্ষে কথা বলেন, হকের পক্ষে কথা বলেন, তিনি মৌখিক জিহাদ করেন। যিনি কলম দিয়ে ইসলামের পক্ষে লেখেন, তিনি কলমের জিহাদ করেন, ঠিক কি না বলেন? যিনি কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় যুদ্ধ করে দিনকে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি
শাহীদা, সমস্ত দ্বীনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তরবারির মাধ্যমে যুদ্ধ হওয়ার পর যিনি জীবন দেন, তিনি, এটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। কথা বুঝাচ্ছে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সবসময় এই জিহাদের জন্য প্রস্তুতি থাকার সেই তৌফিক দান করে, বলে আমিন। রাসূল বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। এখানে চলে না, আরেক দেশে চলবে, ওখানে চলে না, আরেক দেশে চলবে, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে জিহাদের মতো সেই অবস্থান এখন নাই, তরবারির জিহাদ করার মতো সেই যে অবস্থান এখন আমাদের দেশে নাই। কারণ জিহাদের ঘোষণা দেবে কোন বৈধ সরকার, কোন গোষ্ঠী জিহাদের ঘোষণা দিতে পারে না। কথা বুঝাচ্ছে কিনা? কোন দল জিহাদের ঘোষণা দিতে পারে না। দেখেন আমাদের দেশে 2004 সালে একটা দল জিহাদের ঘোষণা দিছে না, নাম কি? জেএমবি দিছে কিনা? এরা অতি আবেগী, ইসলামকে নষ্ট করার জন্য এরাই দায়ী। আমরা সেই 2004 সালের সেই অপবাদ আজও পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। হুজুর দেখলে এখনো জঙ্গি লোকেরা বলে, কারণ এরা আমাদের মতো এরকম লেবাস পরে দেশের 64টা জেলায় এরা বোমা ফুটাইছে, ঠিক কিনা কন না? এটা আল্লাহ বলে নাই, আল্লাহ এটা বলে নাই। তবে হ্যাঁ, জিহাদ হবে কোন বৈধ সরকার যখন অন্য দেশের সঙ্গে লেগে যাবে, তখন সরকার ঘোষণা দিবে যে জিহাদ এখন ফরজ হয়ে গেছে, সবাই জিহাদে নেমে যাও। যেমন রাসূল মক্কায় থাকাকালীন একটা জিহাদও করেন নাই, করছেন? তখন রাসূল কি সরকার ছিলেন? কথা কন না, ক্ষমতা ছিল? মদিনায় চলে গেছেন, রাসূল রাষ্ট্রপতি হলেন। আজকে রাসূল জিহাদের ঘোষণা দিচ্ছে। বদর হইল, উহুদ হইল, খন্দক হইল, তাবুক হইল, মুতার যুদ্ধ হইল, এভাবে করে জিহাদের অংশগ্রহণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ছোট্ট আলোচনা, ভাঙা ভাঙা আলোচনা, এরপর নানান ডিস্টার্ব, এই সকল কিছু মিলায়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার এই আন্দোলনে যেন আমরা সকলে শামিল হয়ে যেতে পারি, কোরআনকে রাষ্ট্রীয় ব্যবস্থায় যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, কোরআন দিয়ে যেন দেশটা চলুক, এটা আমরা যেহেতু সবাই চাই, এই সবাই এই কাজে যেন সহযোগিতা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলে আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি